এবছর চিকিৎসা বা শরীরতত্ত্ব শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী, মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং সিমন সাগাগুচি। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি জটিল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বিষয়ে উদ্ভাবনী স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে। প্রায় 40টিরও বেশি জাহাজে 44 দেশের 500 অংশগ্রহণকারী যোগ দেন। তাদের মধ্যে আছেন গ্রেটা থুনবার্গ, ম্যান্ডেলা ম্যান্ডেলা, ইতালির সংসদ সদস্য সহ বিভিন্ন দেশের আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীরা। তিব্বতে এভারেস্ট পর্বতের পূর্ব দিকের উপত্যকায় ভয়াবহ তুষার ঝড়ে আটকা পড়া শত শত পর্যটককে উদ্ধার করা হয়েছে। আরও 200 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যস্ত সড়কে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত 16 জনকে আহত করার ঘটনায় এক 60 বছর বয়সী ব্যক্তিকে সোমবার পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে এ সময় প্রায় 50 রাউন্ড গুলি ছোড়েন তিনি। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। প্রায় 20 বছর পর এটাই হবে কোনো ভিয়েতনামি নেতার প্রথম উত্তর কোরিয়া সফর। ভারতের মধ্যপ্রদেশের ছিন্নদারা জেলায় কোল্ড ড্রিফট নামে কফ সিরাপ খেয়ে 14 শিশু মারা গেছেন। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। দেবতা বিষ্ণুকে নিয়ে মন্তব্যের জেরে গাভাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। তারপরই এ ঘটনা ঘটল। এখন থেকে সব ধরনের ভিসাধারী উমরা পালন করতে পারবেন। এর মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থান সহ সব ধরনের ভিসা অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের নিচে মিলেছে বহু বছরের পুরনো গুপ্তধন। একদল ডুবুরি ফ্লোরিডার বিখ্যাত ট্রেজার কোস্ট এলাকা থেকে এক জাহাজের বেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা উদ্ধার করেছেন। এর বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। প্রথমবারের মতো প্রতি আউন্সে $3,900 ছাড়িয়েছে। একই সময় ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার 1.2% বাড়ে এবং দাঁড়ায় $3,954.70।